প্রথমেই বলি দর্শকের এত এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত। প্রচুর কমেন্টস পেয়েছি, প্রচুর রিভিউস পেয়েছি। সত্যি এত ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি। সকলের সব কমেন্টে রিপ্লাই হয়তো দিতে পারিনি, কিন্তু বেশ কিছু জনকে রিপ্লাই করেছি যতগুলো পেরেছি। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়েছি, যতগুলো পেরেছি রিপ্লাই করেছি এবং করে যাচ্ছিও। ভাবলাম তোমাদের সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি, তোমাদের সকলের ভালো লাগবে। আমি কিভাবে আরাত্রিকা বা রায়পূর্ণা থেকে কালরাত্রি হয়ে উঠলাম তার পেছনে যে যে গুণী শিল্পীদের ভূমিকা রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আপ্রাণ চেষ্টা রয়েছে, তাদেরকে না দেখালে বোধহয় বৃথা। আর আমার মেকআপ নিয়ে প্রচণ্ড বেশি চর্চা হয়েছে, আমার হেয়ার মেকআপ সব কিছু নিয়েই, কস্টিউম। তো আমি সেই বিশেষ ব্যক্তিত্বদের দেখাবো বলেই বিশেষ করে এই ভিডিওটা করেছি। প্রথমেই বলি, আমার মেকআপ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর আমার মেকআপ করছে সুবাসদা। সুবাসদার হাতের কাজ আপনারা দেখে হয়তো সকলে বুঝতেই পেরেছেন যে আলাদা করে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর। কালরাত্রি রূপে আমাকে সাজানোর জন্য সুবাসদার ভূমিকা যে কতটা, সেটা বলে বোঝানোর মতো নয়, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তার হাতের গুণ, ধৈর্য সহকারে এতক্ষণ বসে আমার মেকআপ করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে কিন্তু উনি নিজের কাজ থামিয়েছেন। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতগুলো লেয়ার আমার মুখে রঙের দেওয়া হয়েছিল, আর সেটা কতক্ষণ ধরে বসে বসে উনি এক হাতের টানে করে গেছেন। সময় নিয়ে যদি তোমাদের বলি তাহলে বলবো প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমার মেকআপটা করতে লেগেছিল। সেই 4 ঘন্টা একটানা কিন্তু উনি কাজ করে গেছেন, থামাননি। দেখতেই পাচ্ছ যে নীল রং, লাল, হলুদ সব রং দিয়ে তারপর পাউডার পাফ করে একটা বেসের মতো তৈরি করা হয়েছে। তারপর সেটাকে মানে বলতে পারো যে আকার থেকে কম কিছু না, বিভিন্ন রঙের খেলা, শেড দিয়ে সেই মুখের মধ্যে সেই খেলার যে এত সুন্দর একটা প্রকাশ হবে সেটা ভাবতে পারিনি। প্রথমত আমি নিজেকে দেখে নিজেই চিনতে পারিনি। আর তারপর শুরু হলো আমার আই মেকআপ। পুরো মেকআপটাতে আই মেকআপ করতে আমার সব থেকে বেশি সময় লেগেছে, তারপরে বেশি সময় লেগেছে বেসটা করতে। আর তারপর আমার মনে হয় পুরো মেকআপ হয়ে যাওয়ার পরে উনি যে সময়টা নিয়েছেন শুধুমাত্র সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, সেই ফিনিশিংটাই আমাকে পুরো বদলে দিয়েছে। আর তোমরা তো জানোই দেবী লুকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ত্রিনয়ন। ত্রিনয়ন আঁকা কিন্তু ভীষণ জটিল, যদিও পুরো প্রক্রিয়াটাই ভীষণ জটিল, আমার তো দেখেই ভয় লাগছিল। যাই হোক, একটা মজার ঘটনা বলি। মেকআপ করতে করতে আশেপাশে অনেক চেনা জানা মানুষই আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল এবং আমি তাদেরকে ডেকেও ছিলাম অনেকবার করে, গুড মর্নিং বা যাই হোক করে। কিছুক্ষণ পরে বুঝলাম যে তাদের কাছ থেকে কোনো সারা শব্দ আমি ব্যাক পাচ্ছি না, কারণ তারা বুঝতেই পারেনি যে আমি কে। তারপরে বুঝলাম যে ওনারা আমাকে চিনতে পারেননি। বহু চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রী, আমার বন্ধুরা, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক টেকনিশিয়ানসদের সঙ্গে দেখা হয়েছে, ম্যাক্সিমাম জন আমাকে চিনতেই পারেনি। ইভেন আমার মা পর্যন্ত আমাকে খুঁজে পায়নি, চিনতে পায়নি বলে। এবার আমার হেয়ার আর গয়না একসঙ্গে পরানো হচ্ছে। তোমরা প্লিজ আমার মুখটাকে ইগনোর করো, কারণ আমার খুব ভয় করছিল। আমার অত বড় একটা উইক বসবে শুনে আমি ভয় পাচ্ছিলাম যে আমি নাচ করব কি করে, সেই সব কিছু নিয়ে একটু টেনশনে ছিলাম আর কি। আর পুরো লুকটা নিয়ে ওভারঅল আমি খুব নার্ভাস ছিলাম, কারণ প্রথমবার মা কালীর চরিত্রে যেহেতু করছিলাম, তো আমার খুব ভয় করছিল। এই বাবা, আমি হাসলেও মনে হচ্ছে মানুষ খাবো। যেটা সিরিয়ালে দেখা সেটা আসল চরিত্র নয়, এটাই আসল, এটাই আসল চরিত্র, এটাই আমার রূপ, এটাই রূপ। এবার আসি চুলের দিকে। যখনই প্রথমবার আমাকে বলা হয়েছিল কালরাত্রির চরিত্রে আমি অভিনয় করতে চলেছি, আমার সব থেকে আগে মাথায় এসেছিল চুলের কথা। কারণ তোমরা জানোই মা কালী, কালরাত্রি, এইসব দেবীদের প্রধান জিনিস হচ্ছে চুল। মা কালীর লুকে আমরা ম্যাক্সিমাম জনকেই দেখি পা পর্যন্ত চুল থাকতে, আর যেটা আমার ভীষণ ভয় করে, কারণ যে উইকটা আমাকে দেওয়া হয়েছিল সেটা প্রচণ্ড ভারী ছিল। যেটা পরে নাচ করা তো দূর, আমি হাঁটতেও পারছিলাম না, আরও বেশি ওই জন্য ভয় পেয়ে গেছিলাম। কারণ আমার এত বেশি নাচ ছিল, আমি যে কি করব বুঝতেই পারছিলাম না ওই উইক পরে। আর তোমাদের জন্য বিটিএস করতে পারিনি। ফ্লোরে যাওয়ার সময় আমার চুলটা 3 জন মিলে ধরে রেখেছিল, কারণ আমার চুলটা এতটাই লম্বা ছিল যে মাটিতে ঘষটাতে ঘষটাতে যেত, তার জন্য। এবার আসি আমার চুলের প্রসঙ্গে। দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা দিয়ে আমার চুল করছেন। চুলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওই উইক, এত বড় উইক মাথায় বসানো এবং সেটা এত সুন্দর করে সেই চুলটা বাঁধা, এটা প্রচণ্ড টাফ। আর সব থেকে বেশি টাফ হলো অত বড় উইকটা মাথায় বসিয়ে রাখাটা, কারণ যে কোনো সময় উইক খুলে পড়ে যেতে পারে, আবার বেশি টাইট করলে মাথাই হয়তো খুলে পড়ে যাবে, এরকম অবস্থা। কিন্তু ওই আর কি, ভালো একটা লুক হবে অথচ কষ্ট সহ্য করবো না, এরকমটা কি হতে পারে? সেটা তো হতেই পারে না। এত বড় উইকটাও আমার মাথায় প্রচণ্ড টাইট করে লাগানো হয়েছিল, যেটার জন্য মাথা পুরো ধরে গেছিল। কারণ বারবার আমার মনে হয়েছে এই লুকটা করতে গিয়ে যে সত্যিই আমি ধন্য
যারা আজ অবধি কালি হয়ে এসেছেন তাদের প্রতি, তাদের ধৈর্যতে আমি সত্যিই ধন্য। এতক্ষণ ধরে বসে মেকআপ করা, এই চুলটা, এত বড় উইকটা সহ্য করা এবং নাচ থাকলে সেইটা পরে নাচ করা, লাফানো ঝাপানো, এটা কিন্তু খুব খুব একটা সহজ কাজ নয়। সেটা আমি প্রথমবার ফিল করেছি। তবে হ্যাঁ, নিজেকে ভীষণ ব্লেসড বলেও মনে হচ্ছিল, আর এটাও মনে হচ্ছিল, আর এটা বলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ, ভালো একটা লুক হচ্ছে যখন, একটু কষ্ট না হয় সহ্য করব, কি হয়েছে। এতদিন যারা কালি হয়ে এসেছেন তারা এত কষ্ট সহ্য করেছেন, আর আমি একদিন এটুকু কষ্ট সহ্য করতে পারবো না? যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা দি সুন্দর করে আমার চুল করছে, এবং গয়নাও কিন্তু শর্মিষ্ঠা দিই পরিয়ে দিয়েছিল। আর উইকটা সেট করতে অনেকক্ষণ সময় লেগে গেছে, চুলটা করতেও পুরো 1-1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিলো গয়না প্লাস চুল করতে। মানে ভাবতে পেরেছো তো, মেকআপ আর গয়নাগাটি আর হেয়ার করতে করতে আমার ম্যাক্সিমাম টাইমটা চলে গেছে। আর তারপরে তোমাদের বলে রাখি যে কালো কালের জামাটা আমি পরেছিলাম মেকআপ করার সময়, সেটা ছিল একটা বডি স্যুট, যেটা একদম সকালবেলা এসেই পরেছি। তারপর ফ্লোরে যাওয়ার আগে আমার বাকি কস্টিউমটা হয়েছে। দিদি আমার ডান আর আর্টিস্ট কই এইটা চুলের সাথে হ্যাঁ, এরমই বলছি। হয়েছে হয়ে গেছে কি গো, উঠে যাবো? চেপে দে চেপে দে চেপে দে। কালী ঠাকুর প্রণাম করছে, অনেক উন্নতি হবে, আশীর্বাদ করো। ছেড়ে দাও, মা কালী জিপ বার করেনি, জিপটা কি লাল করেছে কি? কি বাড়ছে করবে তুমি হয়ে গেছে, খুব ভালো। সাইড 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 ভালো লাগছে। পায়ের যদি প্রবলেম হয় বলবি সুইচ করবো, অতটা না, হাত ছড়া, হাতটা এই রাখ। হ্যাঁ এরকম এরকম। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, ওকে। হ্যাঁ, পায়েরটা বলে যাও, সরে যাও মা, ছুটে তুলে পায়েরটা না। আর এই হলো আমার পুরো লুক, সকলের অক্লান্ত পরিশ্রম দেখতেই পাচ্ছ আমার পুরো লুকের মধ্যে। তোমাদের সকলকে বলি, 2রা অক্টোবর মহালয়া দিন ভোর 5টার সময় অবশ্যই দেখতে হবে নবরূপে দেবী দুর্গা, শুধুমাত্র জি বাংলার পর্দায়।